মুখ্যমন্ত্রীর নির্দেশে বীরভূমে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি বীরভূমের প্রশাসনিক কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই মুখ্য সচিব এবং ডিজি বীরভূমে এসেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। ঠিক কি কি কর্মসূচি রয়েছে এই দুই প্রশাসনিক কর্তার? দেখো, প্রথমে যে বিষয়টা বলে রাখি সেটি হচ্ছে, তুমি জানো যে এ রাজ্যের অন্যান্য যে জেলা রয়েছে তার মধ্যে অবশ্যই বীরভূম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তুমি সংবাদ শিরোনামের দিকে দেখো বা যে কোনো বিষয়ে দেখো, এই বীরভূম নিয়েই গতকালকে রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কিন্তু সরাসরি একেবারেই তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিলেন। কি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন? তিনি বলেছিলেন যে বীরভূমের, বিশেষ করে দেখো বীরভূমে যে চিত্র এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছিল সেটি হচ্ছে, তুমি যদি ইলামবাজার, নানুর, ময়ূরেশ্বর, সাঁইথিয়া, তুমি যদি দেখো মোহাম্মদ বাজার বা লোবা, এই যে বীরভূমের বিভিন্ন জায়গায় যে নদ নদীগুলো বয়ে গেছে, সেখানে অবৈধভাবে প্রতিদিন প্রতিটি বালিঘাটে কোটি কোটি টাকা লুট হচ্ছে। যে টাকা রাজ্য সরকারের কোষাগারে যাওয়ার কথা, সেই টাকা যাচ্ছে অসাধু চক্রের পকেটে। এবং অবশ্যই এটি চলছে, মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসনের একটা অংশ জনপ্রতিনিধি এবং বিরোধী নেত্রী, যারা নেতা নেত্রী রয়েছে তাদের পকেটে। মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং ক্ষুব্ধ হন, এবং তিনি এটাও বলেন পাশাপাশি যে তার স্বপ্নের প্রকল্প দেউচা পাচামি, তুমি জানো যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি, সেই কয়লা খনিতে বীরভূম জেলা প্রশাসন যেভাবে সঠিকভাবে কাজ করার কথা, সেই কাজে কোথাও ত্রুটি রয়েছে, সেটা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেন এবং সরাসরি তিনি নির্দেশ দেন রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্য সচিবকে যে বীরভূমে যেতে, এবং 7 দিনের মধ্যে সেখানে রিপোর্ট তলব করেছেন তিনি, মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, একদিকে দেউচা পাচামি এশিয়া দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি, সেখানে জমি জট কি কেন সমস্যা তৈরি হলো, সেখানে কাজ সুন্দরভাবে চলছিল, তার কারণ এখানে বিপুল পরিমাণে কয়লা মজুদ রয়েছে। সেখানেই মূলত বলতে পারে যে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেন। তারপরেই দেখো এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্য পুলিশের ডিজি মুখ্য সচিব এসে পৌঁছে গেছেন। প্রশাসনিক দুই শীর্ষ কর্তা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।